উত্তর কলকাতার অন্যতম পুজোগুলোর মধ্যে একটি এই সন্তোষ মিত্র স্কোয়ার। আর আজ আমরা রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। সেখানে এবছরের থিম অপারেশন সিন্দুর। গত এপ্রিলে যে ভয়াবহ ঘটনার সাক্ষী কাশ্মীর হামলায় গোটা ভারত, শুধু ভারতই বা বলবো কেন, গোটা দুনিয়া দেখেছিল, সেই অপারেশন, সেই কাশ্মীর হামলা এবং তার বদলা হিসাবে ভারতীয় সেনারা যে বদলা নিয়েছিল তারই নাম ছিল অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুরকেই এবার সন্তোষ মিত্র স্কোয়ারে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে পুজো উদ্যোক্তা, মানে প্রধান যিনি পুজো উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ, তার বক্তব্য অনুযায়ী এখানে দুটি পার্টে তুলে ধরা হচ্ছে এই অপারেশন সিন্দুরকে, অর্থাৎ দুটি পর্যায়ে দেখানো হবে। একটি হচ্ছে মেয়েদের সৌন্দর্যের প্রতীক সিঁদুর। সত্যি মানে সিঁদুর পরলে একটি মেয়েকে যতটা সুন্দর লাগে বিয়ের পর, তার আগে কিন্তু এতটা লাগে না। তাই একটি পর্যায়ে দেখানো হবে সিঁদুরের অর্থ সুন্দর, সিঁদুর সুন্দরের প্রতীক। অপরপক্ষে দেখানো হবে যে বদলা নেওয়া হয়েছিল, বা সিঁদুরকে সাক্ষী করে যে জঙ্গিরা যে অমানবিক ঘটনা ঘটিয়েছিল এবং তারই বদলা নিতে ভারতীয় সেনারা যে অপারেশন সিন্দুর ঘটিয়েছিল সেই পার্ট। হ্যাঁ, এখন এখন আমি আপনাকে দুটো কথা বলি। এখন আর শহর, মফস্বল আর বিদেশ কোনো কিছু আলাদা নেই, তাই না? এখন ফেসবুকে দিলাম মানে ইট ইজ গ্লোবাল। তো যাই হোক, আমাদের এবারে থিম হচ্ছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর এর দুটো পার্টে দেখাচ্ছি। একটা হচ্ছে মা বোনেদের সদবার প্রতীক সিঁদুর, সৌন্দর্যের প্রতীক সিঁদুর, আমাদের শ্রদ্ধার প্রতীক সিঁদুর। আরেকটা হচ্ছে সেই সিঁদুরকে মোছালে, সেই সিঁদুরের অপমান করলে তখন কি হয়, তার নাম হচ্ছে অপারেশন সিঁদুর। দুটোই থাকবে। আগেরবার আপনারা রাম মন্দির করেছেন? না, আগেরবার রাম মন্দির করিনি, তার আগের বার রাম মন্দির। হ্যাঁ, রাম মন্দির দেখলাম। তারপরে এবছর অপারেশন সিঁদুর, মানে সবসময় দেখা যায় যে কেন্দ্রের তরফ থেকে, মানে যে এক মিনিট, রাম মন্দির কেন্দ্রের ব্যাপার? আমি জানতাম না। কেন্দ্রের না, মানে অপারেশন সিঁদুর বিজেপির ব্যাপার, আপনার নয়? একদমই আমার। কিন্তু যেটা বলা হয় সবসময় বিরোধীদের তরফ। বিরোধীদের কথা ধরবেন কেন? বিরোধীদের কথা ধরলে বিষ্ণুকে মাথা বলতে হবে। বিরোধীদের কথা ধরলে বাচ্চার ওজন ১,৫০০ কিলোর হতে হবে। বিরোধীদের কথা ধর, আপনি আপনার চিন্তা ভাবনা, আপনার নিজস্ব, সেটার ওপর বলুন। রাম মন্দির আমরা কখনো করেছি, তখন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে অপারেশন সিঁদুরটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এটা আজ থেকে নয়, তার আগের বছর আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব করেছিলাম। সেটা ছিল তৎকালীন সাময়িক, সেই সময়কার ঘটনা। তার আগে, আরো আগে কখনো জাহাজ হয়েছিল এইখানে, তাৎক্ষণিক সেই সময়কার, সেই যুগের, ওটা ছিল তখনকার ঘটনা। রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল বিলাসপুরে, গাইশালের, আমরা তুলে ধরেছিলাম, বিলাসপুরের তুলে ধরেছিলাম। হয় হয় কারেন্ট অ্যাফেয়ার্স, আর নয়তো অ্যাবস্ট্রাক্ট। কিন্তু সবসময় আপনাদের সন্তোষ মিত্র স্কয়ারের পুজো নিয়ে বিতর্ক তৈরি হয়, তো এটা কেন, কি বলবো? আমরা তো তৈরি করি না। এবার যারা তৈরি করে উত্তর তারা দিতে পারবে, আমি কোত্থেকে দিই? এটা তো আমি একজন সাধারণ মানুষ, আমার পক্ষে তো দেওয়া সম্ভব না। আমি একটা অপারেশন সিঁদুর করছি, এবং ঘটনাচক্রে এবছর অপারেশন সিঁদুর আরো অনেকে করছে। এখন সিঁদুরে কার কোনখানে জ্বালা হবে এটা আমি কি করে বলবো? হয় কিছু কিছু লোকের সিঁদুরে অ্যালার্জি হয়, এটা আমার পক্ষে বলা সম্ভব। গোটা মণ্ডপটাই সাজানো হয়েছে একেবারে ফাইবার দিয়ে। বাইরেটা যদি দেখেন আপনারা, তাহলে বুঝবেন যে পুরো পাহাড়, কাশ্মীর ভ্যালিতে বা কাশ্মীরের বৈশারণ ভ্যালি যেরকম গোটা চত্বরটাই পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখানটা ভ্যালি, এটাও কিন্তু এক্স্যাক্টলি ওই কাশ্মীরের পাহাড় যেরকম সেরকমই তুলে ধরা, ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে ফাইবার দিয়ে। তাই প্রতি বছরই এই উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার বিজেপি নেতা সজল ঘোষের পুজোয় যেটা হয় কি, যে প্রতিবারই একটা বিতর্ক থাকে।
তার সাক্ষী হতে এবং অপারেশন সিন্দুরকে চাক্ষুষ করতে হলে আপনাদের আসতেই হবে এই উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে। ক্যামেরায় মহিমার সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।